একটা ভিডিও দেখাবো আর একটা খবর দেখাবো। দেখেন অবস্থাটা কি, দেখেন। Last year, I stood at this podium. দেখছেন, এটা হচ্ছে জাতিসংঘে ভাষণ দিতেছেন নেতানিয়াহু। যেই নাম ঘোষণা করছে সাথে সাথে বিশ্বের বহু ইউরোপ, মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা সব হল ছেড়ে চলে যাচ্ছে। তখন ওই ইসরায়েলের যে প্রতিনিধি দল আছে তারা উচ্চস্বরে হাততালি দিয়ে তাকে করতালি দিচ্ছে নেতানিয়াহুকে উৎসাহ দেওয়ার জন্য। এইটা হচ্ছে জাতিসংঘে একটা বেশ ভালো মতন একটা থাপ্পড় খাইলো। দেখেন কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ এবং কত বড় নিষ্ঠুর লোক। সেই ভাষণ এ দেখেন, দেখেন শিরোনামটা দেখেন, দেখলেন এখানে কি গাজায় লাউড স্পিকারে বাজানো হলো নেতানিয়াহুর ভাষণ। গাজা দখল করে সেই গাজায় মানে ভাষণ শোনাচ্ছে, যে গাজাবাসীকে ধরে ধরে গুলি করে করে হত্যা করতেছে। দেখছেন ইসরায়েলের ঔদ্ধত্য এবং তাদের কর্মকাণ্ড। এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক চাপ এবং নিন্দার পরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন ইসরায়েল অবশ্যই গাজায় তার কাজ শেষ করবে, তার মানে হামাসকে নির্মূল করবে। নেতানিয়াহু এদিন ভাষণ দিতে গিয়ে বিশ্ব নেতাদের চাপের মুখে পড়েন। তিনি বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা গণহারে ওয়াকআউট করেন। তবে এরপরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। মানে সমস্ত প্রতিনিধিরা চলে যাচ্ছে, অধিকাংশ প্রতিনিধিরা, কিন্তু তার মধ্যেও সে ভাষণ দিছে। আবার সেই ভাষণ সে ওই গাজায় প্রচার করছে। কাকে শোনাচ্ছে? এটা দেখাচ্ছে যে দেখ আমি তোদেরকে পরোয়া করি না, পুছিও না। আন্তর্জাতিক চাপের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলছেন পশ্চিমা নেতারা হয়তো চাপের কাছে নতি স্বীকার করেছেন, আর আমি আপনাদের একটা বিষয় নিশ্চিত করছি, ইসরায়েল এটা করবে না। আবার উনি আরেক জায়গায় দেখলাম বলতেছে যে পশ্চিমারা মানে ভেতরে ভেতরে আমাকে মানে সাধুবাদ জানায় আমার কর্মকাণ্ডের জন্য, আর উপরে হলো তারা নিন্দা জানায়, প্রতিবাদ জানায়। অর্থাৎ দুই ধরনের তাদের চরিত্র। নেতানিয়াহুর এই ভাষণ গাজায় লাউড স্পিকারের মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। তিনি নিজেও ভাষণে কথাটি স্বীকার করেছেন। তিনি এই সময় গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের উদ্দেশ্যে সরাসরি একটি বার্তা দেন। নেতানিয়াহু বলেন, আমরা আপনাদের ভুলিনি, এক সেকেন্ডও না। ইসরায়েলের মানুষ আপনাদের সঙ্গে আছে, আমরা পিছপা হব না। আপনাদের সবাইকে বাড়ি ফিরিয়ে না আনা পর্যন্ত বিশ্রাম নেব না। এটা একটা নিষ্ঠুর পরিহাস। জিম্মি যারা আছে তাদেরকে ছাড়বে, জোর করে নেবে বলছে। তো যেহেতু তাদের জীবনের নিরাপত্তা নেই, সুতরাং জিম্মিদের এখন প্রাণ রক্ষা করার দায়িত্ব তাদের না, হামাস জানায়ও দিছে। এই হচ্ছে পরিস্থিতি দর্শক।